আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের বিষয় হচ্ছে যে আমাদের পহেলা বৈশাখ এবং পহেলা জানুয়ারি উপলক্ষে কিছু কথাগুলো হচ্ছে যে মানুষ কেন এত বোকা? আমরা কিসের আনন্দ করলাম? এই যে হইহাল্লা উলঙ্গ হয়ে নেচে গেয়ে এবং কনসার্ট গানের মাধ্যমে কি আমাদের জীবনের প্রতিটা সেকেন্ড পার করলাম? নতুন বছর আমাদেরকে আস্তে দুঃখ করতে হবে যে আমাদের মাঝ থেকে আমাদের একটা বছর চলে গেল, মৃত্যু আমার কাছে এলো। মৃত্যুকে ভয় করি না কেন আমরা? তাহলে আমরা কি মৃত্যুকে এতই সহজ ভাবি? মৃত্যুকে ভয় পাই না? মৃত্যুকে তো ভয় পাওয়া উচিত প্রত্যেকটা ব্যক্তির। একটা গজল আছে, যদি কেউ জানতো পৃথিবীতে তারা বেঁচে থাকবে আর কতদিন, কেঁদে কেঁদে তারা চাইতো ক্ষমা রবের কাছে প্রতিদিন। আসলে আমরা যদি কেউ জানতাম কার কখন মৃত্যু আসবে, তাহলে আমরা তো রবের কাছে ক্ষমা চেয়ে নিতাম। কিন্তু আমরা তো জানি না কার কখন মৃত্যু আসবে। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে একটা নির্ধারিত করে দিয়েছে সময়, একদিন সে তখন মৃত্যু আসবে। কার কখন এটা কিন্তু কারো জানা নেই। কারো 10 বছর, কারো 15 বছর, কারো 50 বছর, কারো 100 বছর, কারো 70 বছর, কারো আবার তার চাইতে বেশি, কারো আবার তার চাইতে কম। কারো মৃত্যু কেউ জানে না কখন আসবে। কিন্তু আমরা প্রতিনিয়ত স্মরণ করা উচিত আমাদের মৃত্যু কখন যেন চলে আসে, কখন যেন চলে আসে। তা না করে আমরা শুধু জীবনের চলে যাওয়া দিনগুলো হই হাল্লা করেই কাটা দেই। কেন আমরা কি মৃত্যুকে একদমই ভয় পাই না? যদি মৃত্যুকে নাই ভয় পাবো, তাহলে ভূমিকম্পকে কেন ভয় পাই? ঘূর্ণিঝড়কে কেন ভয় পাই? শুধু একটাই কারণ, আমাদের মৃত্যু হবে। কিন্তু আমরা সেইগুলো না মনে করে বিনোদনের মাধ্যমে আমাদের জীবনের প্রতিটা দিন বা